নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। আশা করছি আপনাদের ব্লগটা খুব ভালো লাগবে। আজকে সকালবেলা চলে এসেছি পুজোর ঘরে। আগে ঠাকুর পুজো দিয়ে নিই। আজকে যেহেতু সোমবার, আজকে বাবার বার, মেয়েরও স্কুল আছে, তো আগে পুজোটা দিয়ে নিই। আর এত নীলকণ্ঠ ফুল ফুটেছে গাছে, ওর জন্য পুজোতে মানে লোভ সামলাতে পারলাম না। আগে তুলে পুজো দিয়ে তারপরে এসছি রান্নাঘরে। তো চলুন পুজো টুজো কমপ্লিট করে চলে এসছি রান্নাঘরে। ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি বাঁধাকপি। মেয়েও স্কুল যাবে, 3টেতে রান্না করছি। কেন? মেয়ে স্কুল যাবে, মেয়ে দাদাও বেরোবে। আর সেই যে আমি বললাম না, আমি রেখে দিয়েছি কড়াইশুঁটি ফ্রোজেন করে, বেশ কিন্তু ভালো। মানে এইভাবে আগে জানতাম না, কিন্তু রেখে দিলে বেশ ভালোই হয়। দেখলাম বেশ অনেকটা করে কড়াইশুঁটি খাওয়া যায়। আবার কড়াইশুঁটির দাম কিন্তু এখন হয়ে গেছে, মিনিমাম 6 মাস আমার চলে যাবে এই কড়াইশুঁটি, যা আমি রেখে দিয়েছি স্টোর করে। একটু করে নামাই আর দেই আর খাই, বেশ ভালো লাগে। আর কড়াইশুঁটি খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর এই বাঁধাকপি একদম দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপিটাকে নামিয়ে নেব। বাঁধাকপি সবাই যেমনি রান্না করে আমিও সেমনিভাবেই রান্না করি। কড়াই থেকে নামিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। তবে বাঁধাকপিটা বেশ শুকনো শুকনোভাবে আজকে করব, একদম বেশ ভালো লাগবে শুকনো শুকনো করলে। আমি বাঁধাকপিতে জিরে সম্বার দেই, আর তেজপাতা, শুকনো লঙ্কা এগুলোই দিই। অনেকে দেখি বাঁধাকপি মাছের মাথা দিয়েও খায়, আমরাও খাই, কিন্তু ভালো লাগে আমার কাছে না। আবার বেশি ভালো লাগে হচ্ছে নিরামিষটা, কড়াইশুঁটি বেশি করে দিয়ে যে বাঁধাকপিটা রান্না হয় সেটা কিন্তু আমার বেশি ভালো লাগে। আবার আমার বাপের বাড়িতে দেখিয়েছে আবার মাছের মাথা দিয়ে বেশি ওরা খায়। আমার যেন ওই বাঁধাকপিটা খেতে একদম ভালো লাগে না। যার যেটা ভালো লাগে বলুন বন্ধুরা, সে সেটাই দিয়েই তো খাবে। তো আমিও কিন্তু বেশিরভাগ দেখবেন বাঁধাকপি যতবারই শীতের মধ্যে রান্না করলাম, ততবারই কিন্তু আমি বাঁধাকপি কড়াইশুঁটি দিয়েই বেশিরভাগটা রান্না করেছি। চলুন, হয়ে গেছে, কড়াইটা একদম তেতে গেছে। এবার দিয়ে দিলাম তেল, আর এইবার দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। এবার দেব একটু জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে ছোট ছোট করে ডুমো ডুমো করে কিছু আলু কেটে নিয়েছি। বাঁধাকপিতে আলুটা দিলে পরে কি বাঁধাকপিটা বেশ মাখো মাখো হয়, বেশ ভালোও লাগে খেতে, দেখবেন। আর এবার আলুটাকে লাল করে বেশ ভেজে নেব। এটা তো বাঁধাকপিটা দিলে সেদ্ধ হবে, আলুটা একটু ঢেকে দিলাম। এবার ঢেকে দিয়ে তুলে দিয়ে আবারও একটু নুন দেব। নুন দিয়ে আবারও ঢেকে দিয়ে সুন্দর করে লাল করে, দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো, দেখছেন। আর বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়, আর গুছিয়ে রাখলে দেখবেন রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এবার দিয়ে দিলাম বাঁধাকপিগুলো সেদ্ধ করা রাখা, একদম জল ঝরিয়ে, এর মধ্যে এক ফোঁটাও জল থাকবে না। এবার ভালো করে নিচ থেকে নাড়বো যেন পোড়া না লেগে যায়। নিচ থেকে নেড়ে নেড়ে ওপরটা বেশ তেলটা ওপরে হবে, আলুগুলো ওপরে উঠে যাবে, মিলেমিশে একার হবে, আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এবার দেখুন, এবার দেব কিছুটা টমেটো, কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি। কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিলে বেশি ভালো হতো। দিলাম একটু জিরে গুঁড়ে আর একটুখানি হলুদ, আর স্বাদ অনুযায়ী নুন দেওয়া, সিদ্ধ করে নুন দিয়েছি তো একটুখানি নুনটাও দিলাম। তারপর টমেটো দিয়েছি দেখলেন, দিয়ে একটু চিনি দিলাম। বাঁধাকপিটা চিনি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আর এই বাঁধাকপি কি দিয়ে খাই দেখবেন খালি। তো এবার ভালো করে নাড়বো, একটু ঘিও দিলাম। আর কড়াইশুঁটি দিয়ে দিলে পরে, নিরামিষি করলে পরে একটু ঘি দিলে বেশ ভালো লাগে। একটু গরম মশলা দিয়েছি, দিয়ে নামিয়ে নিলাম। বাঁধাকপি হয়ে গেছে। নামানোটা দেখাতে পারলাম না, একটু লোক চলে এসেছিলো, আবার ওনার সাথে কথা বলতে বলতে বন্ধ হয়ে গেছে ভিডিও। আর এখন বানিয়ে নিচ্ছি। আবারও কড়াই গরম হয়ে গেছে, বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম তেল। দেওয়ার পর তেলটা গরম হওয়ার পরে দিলাম পেঁয়াজ। দিয়ে আমি আজকে বানাবো তরকা। ওদিকে তো ভাত ডাল বাঁধাকপি তরকারি হয়ে গেছে। তো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হওয়ার পরে দিলাম একটু টমেটো দেওয়ার পর আদা রসুন, একটুখানি কাঁচা লঙ্কা পেস্ট, একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে যতটুকু পরিমাণের আমি রান্না করব ততটুকু পরিমাণ করে একটু একটু করে দিলাম। দিয়ে মশলাটা একটু বেশ ভালো করে কষিয়ে নিলাম।
নিয়ে একটু যে তরকার যে গরম জলটা আছে একটুখানি দিলাম, যেন একটু ভালো করে মশলাটা মিলেমিশে একাকার হয়ে যায়, বেশ ভাজা ভাজা হয়। এবার দিয়ে দিলাম 1 প্যাকেট তরকা মশলা বাজারে কেনা। এটা দিলে পরে না বেশ গন্ধটা বেশ আলাদা রকমের হয়, বেশ দোকানের মতন দেখবেন গন্ধ হয়। দিয়ে ভালো করে আবারও নাড়লাম, দেখুন তেল কিন্তু বেরিয়ে আসছে। এবার দিলাম একটু গরম মশলা, এবার দিলাম কসুরি মেথি একটুখানি। তরকাতে কসুরি মেথি দিলে পরে তরকার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এই তরকা তো যাতে খাবেন তাতেই ভালো লাগে, আর আমার মেয়ে কিন্তু তরকা ভালোবাসে। এই তরকা রাতের জন্যই কিন্তু রান্না করলাম। এবার নামানোর সময় দিয়ে এলাম একটু ধনেপাতা দেবো, একটু গার্নিশের জন্য, দেখতেও ভালো লাগবে। দেখুন হয়ে গেছে, একদম দেখতে বেশ ভালোও লাগছে। দেখুন একদম লাল লাল তরকা, ওই মশলাটা দিয়েছি বলে একটু লাল লাল তরকাটা হয়েছে। এবার ধনেপাতা দিয়ে দিলাম। এবার চলুন রুটি করে নিই। এবার রুটিও করে নেবো, রাতে আমরা খাবো রুটি দিয়ে তরকা দিয়ে। আর মেয়ে তো বাঁধাকপি খেতে চায় না, ওকে কিভাবে বাঁধাকপি খাওয়াই খালি দেখুন, খালি পুরো ভিডিওটা। ও অনেক কিছুই খেতে চায় না, তো আমি কিন্তু বেশ কলা কৌশল করে ওকে জিনিস কিন্তু খাইয়েই দিই। তারপরে ও বলে কি এটা কি, পরে বলি যে কি খেলি জানিস, তখন যখন বলি বলে তাই কি খুব সুন্দর হয়েছে। তো এবার চলুন, আমার রুটি তো হয়ে গেল। বেশি রুটি লাগে না আমাদের, 6টা রুটি। 6টা রুটি করতে আর কতক্ষণ লাগে বলুন। 6টা রুটি করে নিলাম, বেশ ফুলো ফুলো রুটি। আর এইরকম ফুলো ফুলো রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে বন্ধুরা এরকম ফুলো ফুলো রুটি, বলের মতন ফোলা ফোলা রুটি, আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু বলের মতন ফেলে, আর আমি কিন্তু রুটি একবারেই করে ফেলি। অনেকে দেখেছি একটা একটা করে করে, আমি কিন্তু একবারেই করি, তাতে রুটি কিন্তু বেশ ভালোই ফোলে। দেখেছেন আমার রুটি কিন্তু বেশ ভালো করে ফুলেছে না, গোল গোল হয়ে পুরো একদম। আর আমার বেলাটাও বেশ গোল হয়, তারা বেঁকা হয় না। চলুন রুটিও হয়ে গেছে, এবার মেয়েও তো চলে এসছে এবার সন্ধেবেলা। এইবার মেয়েকে মুড়ি দিয়ে, এই দেখুন বাঁধাকপি দিয়ে ভালো করে খাওয়াবো মেখে। আর মেয়ে আসার সময় সিঙ্গারা নিয়ে এসছে, ওর বাবা কিনে দিয়েছে সিঙ্গারা, একসাথে নিয়ে চলে এসছে। আর এটা দিয়ে মেখে ওকে খাওয়াই। চলুন তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, আমি যখন এরকম ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারাও এইভাবে মুড়ি দিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।